সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্ব। তো বৃষ্টি 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 মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটা শেষ নেই। অস্বস্তি লাগছে, চারিদিকে জল, চারিদিকে বৃষ্টির মধ্যে এত অস্বস্তি দেখাচ্ছি। জল, মাছও চলে এসছে বৃষ্টিতে, মাছও ঘুরে বেড়াচ্ছে বাড়ির চারপাশ দিয়ে। এই যে বাড়ির বাইরে বেরিয়েছে, এই যে শুরু হয়েছে জল, জলের ভেতরে মাছ রয়েছে, জানি না দেখানো যাবে কি না। মাছ ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে জল। দুদিন বাদে একদম ঘরের দুয়ারেও জল চলে আসবে, এত পরিমাণে জল। আর বৃষ্টি তো বন্ধ নেই, চলছে, পুরো জঙ্গল হয়ে গেছে বাগান। এখন 11টার বেশি বাজে, রান্না বান্না করতে হবে। তো রান্না করে যাই, দেখাচ্ছে যে দুপুরে রান্না বান্না কি করবো। আর এই ছেলেটা বাড়ি থাকলে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে। থেকে আজকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, এটা হলো বসিরহাটের ট্যাংরা। মা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এই সোনুর জন্য এখানে পনির আছে, পনির দিয়ে পোলাও করে দেবো এই গাজর বিনস দিয়ে। আর এইটা হলো শীতকালে বাঁধাকপি খুব সস্তা হয়েছিল, সে বাঁধাকপি কেটে রোদে শুকিয়ে রেখেছি। তো শুকনো বাঁধাকপিটা এই গরম জলে ফুটিয়ে একদম তরতাজা করে, আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, এই যে ইলিশ মাছের মাথা রাখা রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বাঁধাকপিটার জন্য যে গরম জল বসিয়েছি, জলটা ভালোভাবে ফুটলে এই বাঁধাকপিটা দিয়ে জলের মধ্যে ঢেকে রাখলে বাঁধাকপিটা খুব সুন্দর হয়ে যাবে। বাইরে এরকম জোর কদমে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর শেষ হচ্ছে না। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ট্যাংরা মাছ ভাজবো। বেশ খুব সুন্দর বসিরহাটের ট্যাংরার সাইজগুলো আজকে বৃষ্টির মধ্যে। আমাদের সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করবো, এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জানি না আওয়াজ কতটা আসবে। মাছ সব ভাজা হয়ে গেছে, এখানে তেল তো গরম আছে। এবার আলুগুলোকে ভেজে নেবো। আমি এখানে বেশ বড় বড় করে আলু দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, এই দিলে বেশ ভালো লাগে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর মাছের জন্য কি মশলা করেছি সেটা দেখিয়ে দিই। এর মধ্যে আছে হলো সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এই হচ্ছে আমাদের মশলা। আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। কিন্তু আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যেমন হয়, জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলে মাছটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। ট্যাংরা মাছ অনেক কিছুই ভালো লাগে, বেগুন দিয়ে ভালো লাগে, ফুলকপি দিয়ে ভালো লাগে। তো ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি, কিন্তু সব টকবক টকবক করে ফুটছে। আলু, ঝোল, মাছ সব একসাথে রয়েছে। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এই যে মাছের ঝোল, ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল একদম রেডি। এবার ইলিশ মাছের মাথা দিয়ে করবো হলো বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করছি। মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে। বাঁধাকপিটা এই যে সেদ্ধ করে নাকি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জল ছড়িয়ে রেখেছি। আলু টুকরো করে কাটা, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা নেই তাই দিলাম না, আপনাদের থাকলে দেবেন। পেঁয়াজ, টমেটো আর আদা, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, চিনি, এই হলো আমাদের সামগ্রী। বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, আকাশ মনে হয় ফুটো টুটো হয়ে গেছে, এত বৃষ্টি। তো আমাদের আলু ভাজা হয়ে গেছে, মাছের মাথা এই যে ভেজে রেখেছি। এবার গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে বেটে রাখা মশলাটা, পেঁয়াজ, টমেটো, আদার যে মশলাটা, সেটা দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর রয়েছে হলো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা। তারপর বাঁধাকপিটা দিয়ে, যেভাবে বাঁধাকপি নর্মাল রান্না করে ঠিক সেভাবেই রান্না করতে। মশলা সম্পূর্ণ কষে গেছে, আলু আর মশলা। এবার এই বাঁধাকপিটা দিয়ে দেবো, ভালো করে মশলার সাথে এটাকে কী বলবো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম একটু লোতেই রাখবেন, তাহলে খুব ভালো হয়। লাস্টে মাছের মাথাটা যখন নামানোর খানিকক্ষণ আগে মাছের মাথাটা দেবো। ইলিশ মাছের মাথা, সুতরাং গন্ধটা কোনো আসছে না, খুব সুন্দরই গন্ধ। আলু আর ফুলকপি না, বাঁধাকপিটা খুব সুন্দর মজে এসছে। তো আলুটা যে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, বাঁধাকপিও তাই। এই সময় এই যে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। গ্যাস কিন্তু একদম কী বলবো
সেটাই রাখবেন, লোতেই রাখবেন। নামানোর আগে সামান্য একটু ঘি দেবো, কোনো গরম মশলা দেবো না, ইলিশ মাছের গন্ধটা যাতে সে হয়ে না নষ্ট হয়ে না যায়। আবার এটাকে ঢেকে রাখবো, ঢেকেই রান্না করবো এটাকে, গ্যাস বাড়ানোর দরকার নেই। তো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি। তো একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করি, ভাজা মশলা। একদিন আপনাদের রেসিপিটা দেখিয়ে দেবো। ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা আমি করি। আর এই যে ঘি, গ্যাসের উপর দিয়ে একটু হালকা করে অল্প করে ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে কমপ্লিট। তো স্নান টান করে চলে এসেছি, তো খেতে বসে পড়েছি। তো দেখাচ্ছে যে দুপুরে লাঞ্চ মেনুতে কী কী আছে। আজকে অনেক খাবার, মানে বর্ষা, বাইরে যেমন বৃষ্টি হচ্ছে তেমনি প্রচুর খাবার, মানে খাওয়া দাওয়া বন্ধ নেই। শীত গ্রীষ্ম বর্ষা, খাওয়া দাওয়াই আমাদের ভরসা, এমন একটা ব্যাপার। তো দেখাচ্ছে যে লাঞ্চ মেনুতে কী কী আছে। ভাত বেড়ে নিয়েছি এখানে। এখানে আছে হলো বর্ষা স্পেশাল খিচুড়ি আর ডিম ভাজা, ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এই যে ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ মেনু। তো আমরা খেতে থাকি, আপনারা। তো এবার খাওয়া দাওয়া করিনি। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি, তো সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আমি ভুলে গেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা। টাটা, বাই বাই।